বহু বছরের অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সৎ নেতৃত্ব, শৃঙ্খলা আর জনগণের সমর্থন পেলে পরিবর্তন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি আরও বলেন, জনগণ দায়িত্ব দিলে বিএনপি অতীতের মতো সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। অতীতে ক্ষমতায় থাকার সময় দুর্নীতি প্রতিরোধে বিএনপির বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। সেই সাথে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আদালত, দুদক, নির্বাচন কমিশন এবং সরকারি সেবাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, উন্মুক্ত দরপত্র, শক্তিশালী তথ্য অধিকার আইন, পেশাদার পুলিশিং, নৈতিক শিক্ষায় সংসদের কঠোর তদারকির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ২৪-এর ১৮ জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে সারা দেশের সামনে আন্দোলনের সমন্বয়কদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ কথা বলেন জুলাই যোদ্ধা এবং অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ মামলায় রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তিনি। বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয়। সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে, ছাত্রদলের ওয়াসিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে ৬ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার দেখানো পথে সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের তাগিদ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নারী জাগরণের অবদান রাখায় এবছর ৪ নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদক প্রদান করা হয়। এরা হলেন গবেষণায় রুভানা রাকিব, শ্রম অধিকারের কল্পনা আক্তার, মানবাধিকারের নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় ঋতুপর্ণা চাকমা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। ২৪ জুলাইয়ের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ এবং তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, ভিশন ২০৩০ বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুবুল্লাহর দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার চিন্তা চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনবদ্য। তিনি আরও বলেন, ২৪শে জুলাইয়ের যে ত্যাগ তা যেন বৃথা না যায়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে কিংবা অনৈক্য সৃষ্টি না করে। দল মত নির্বিশেষে এই বিজয়কে সুসংহত করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তোমার তুলনা যদি বলি ভুল তবু হবে ভুল, তুমি তোমার তুলনা। আপনি নিশ্চয়ই আপনার যে সহযোদ্ধাদের সকলকে নিয়ে আপনার কাজ করবেন আমি প্রত্যাশা করি। মাওলানা ভাই প্রতিটি এলাকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার এলাকাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গ্রিন রোড এবং সায়েন্স ল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঢাকা কলেজের বিজয় 71 এবং শঙ্খনীল নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় পথে চলতি মানুষ এবং দোকানীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষকে কেন্দ্র করে এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।